আজকে নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল সেরা স্বাদের পারফেক্ট মালপোয়া রেসিপি, যা দেখে আপনারাও বাড়িতে খুব সহজেই এই রসালো মালপোয়া তৈরি করে নিতে পারবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো রসালো মালপোয়া। এই রসালো মালপোয়া বানানোর জন্য আমি একটা মেজারমিং কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সেম মেজারমিং কাপে 2 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি এখানে চিনির পরিমাণটা অল্প দিয়েছি। মালপোয়াটা ভাজার পর চিনির রসে আবার মালপোয়াগুলোকে ডুবিয়ে রাখবো। এবার একটা হুইস্কারের মাধ্যমে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে 1 কাপ দুধ দিয়ে দেব। আমি এখানে দুধটাকে আগে থেকে গরম করে তারপরে রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমি ইউজ করছি। এবার হুইস্কারটা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটার সাথে দুধটাকে মাখিয়ে নেব। আবারও আমি সেম কাপেতেই 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে একেবারে না ইউজ করে ধীরে ধীরে এরকমভাবে ইউজ করলে তাহলে ব্যাটারের ঘনত্বটা ভালোভাবে বোঝা যায়। আবারও মিশ্রণটা দুধের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যত ভালোভাবে ব্যাটারটা ফেটানো হবে তত সুন্দরভাবে মালপোয়াগুলো কিন্তু ফুলবে। 3 থেকে 4 মিনিট ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে আরেকটু পাতলা করার জন্য দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ দুধ। যেহেতু এখানে সুজি আছে, সুজিটা ভিজে যাওয়ার পর ফুলে উঠবে, সেই জন্য আমি আরেকটু দুধ ইউজ করছি। আপনারা এখানে দুধের পরিবর্তে জলও ইউজ করতে পারেন। আমি ব্যাটারটাকে কিছুক্ষণ ক্লকওয়াইজ আর কিছুক্ষণ অ্যান্টি ক্লকওয়াইজ ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা একটু মোটা লাগছে, সেই জন্য আমি আরেকটুখানি দুধ এর মধ্যে ইউজ করছি। আবারও খুব ভালোভাবে দুধটাকে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে তত সুন্দরভাবে চিনিগুলো গলে যাবে। দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমভাবে রাখতে হবে। এবার একটা প্লেট চাপা দিয়ে ব্যাটারটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মৌরি। মৌরিটাকে একটু ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে মিনিট 2-3 ভেজে নেব। মৌরির কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার চিনির শিরা বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এরকম মেজারমিং কাপের 1 কাপ চিনি। সেম মেজারমিং কাপেতেই দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। চিনির শিরাটা ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এখানে চিনির শিরাটা খুব বেশি ঘন করব না, একটু খুন্তি করে আমি তুলে দেখছি চিনির শিরাটা ঠিকঠাক হয়েছে কিনা। আরও 1 থেকে 1.5 মিনিট চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। এখন চিনির শিরাটা খুন্তিতে করে তুলে দেখছি, দুটো আঙুল দিয়ে এইভাবে দেখলেই একটা সুতোর মতন টান আসবে। তখনই বুঝে নিতে হবে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এই সময় চিনির শিরাটাকে নামিয়ে রেখে দেব। চিনির রসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। এবার একটা এরকম কড়াই নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 4 কাপের মতন সাদা তেল। তেলটাকে আমি আগে থেকে একটু গরম করতে দিয়ে দেব।
এবার আগে থেকে আমি যে মৌরিটাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে একটা হামামদিস্তার মাধ্যমে হালকা ক্রাশ করে নেব। মালপোয়ার মধ্যে যদি এরকমভাবে মৌরিটাকে একটু ক্রাশ করে দেওয়া হয় তাহলে মালপোয়ার টেস্টগুলো আরও সুন্দর হয়। এবার মৌরিগুলোকে মালপোয়ার মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। 30 মিনিট রাখার পর দেখুন মালপোয়ার ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে। আরেকটু দোকানের মতন ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, আর দিয়ে দেব 2 চা চামচ ঘি। আপনারা চাইলে এই গোলাপ জল আর ঘিটাকে স্কিপ করতেও পারেন। সব কিছু দেওয়ার পর আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এবার তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা চেক করার জন্য কয়েক ফোঁটা ব্যাটার তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 সেকেন্ড পর ব্যাটারটা এইভাবে ওপরে উঠে আসবে, তখনই বুঝে নিতে হবে তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়েছে। এবার 1 হাতা ব্যাটার গরম তেলের মাঝখানটাতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এবার এইভাবে সাইড থেকে তেলগুলো মালপোয়াটার ওপরে দিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন মালপোয়াগুলো একদম বলের মতন করে ফুলে উঠছে। একটা দিক ভালো করে ভেজে নেওয়ার পর আবার অন্য দিকটাকেও এরকমভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন মালপোয়াগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরাটার মধ্যে মালপোয়াগুলোকে দিয়ে দিচ্ছি। এরকমভাবে স্প্যাচুলা দিয়ে এপিট ওপিট করে কিছুক্ষণ রেখে দিলেই মালপোয়াগুলোর ভেতরে সুন্দরভাবে চিনির রসটা ঢুকে যাবে। একই পদ্ধতিতে আমি বাকি মালপোয়াগুলোকেও ভেজে নেব। দেখুন সঠিকভাবে যদি সমস্ত পরিমাণগুলো নেওয়া হয় তাহলে এরকমভাবে প্রত্যেকটা মালপোয়া বলের মতন করে ফুলে উঠবে। কত সহজেই তৈরি হয়ে গেল একদম দোকানের মতন রসালো মালপোয়া। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।